আসহাবে কাহাফের যুবকেরা ঘুমের পরে কোন বাদশার আমলে ঘুম থেকে উঠেছিল? পাস। বাদশাহ বায়দোসিস। দ্বিতীয় প্রশ্ন, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না, সেই তিনটি মসজিদ কি কি? একটি হচ্ছে মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং বাইতুল মুকাদ্দাস মসজিদ। সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য এই রাউন্ডে তৃতীয় প্রশ্ন, কোন দিনে শয়তান সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত থাকে? 10 মুহররম। আরাফার দিনে। আপনার জন্য পরের প্রশ্ন, ইসরাইল শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা, আল্লাহর দাস। সঠিক উত্তর। কুইক রাউন্ডে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, কোন নবীর মায়ের নামে কোরআনে একটি সূরার নামকরণ করা হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম, তার মায়ের নাম মারিয়াম এবং সূরা মারিয়াম নামে একটি সূরা। আচ্ছা, আপনার উত্তরটি সঠিক হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা চলে যাচ্ছি পরের প্রতিযোগী তানজিল ভাইয়ের কাছে। কুইক রাউন্ডে আপনার জন্য প্রথম প্রশ্ন, কোরআনে বর্ণিত আসহাবুস সাbt বা শনিবার ওয়ালা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ইহুদিদেরকে। সঠিক উত্তর। আপনার জন্য কুইক রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, বাংলায় সর্বপ্রথম কে পূর্ণাঙ্গভাবে সহিহ আল বুখারীর বঙ্গানুবাদ করেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, কোন সাহাবী সাইপ্রাস বিজয় করেছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে কোরবানির দিন কয়টি উট তিনি জবেহ করেছিলেন? নিজ হাতে 63টি। সঠিক উত্তর। আপনার জন্য 5 নম্বর বা সর্বশেষ প্রশ্ন, হযরত লূত আলাইহিস সালামের গৃহে ফেরেশতারা কোন রূপে বা কোন আকৃতিতে প্রবেশ করেছিলেন? সুন্দর বালকের আকৃতিতে। অনেক অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। এবার চলে যাচ্ছি পরের প্রতিযোগী শাহাদাত হোসেন খান ফয়সাল আপনার কাছে। কুইক রাউন্ডে আপনার জন্য প্রথম প্রশ্ন, জাহিলি যুগে আরবে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? ইমরাউল কাইস। সঠিক উত্তর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, উহুদ যুদ্ধের সময় কার আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ভেঙে যায়? উতবা ইবনে আবি ওয়াক্কাস। সঠিক উত্তর। কত হিজরিতে আরব এবং সিরিয়ায় দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দেয়? পাস। 18 হিজরিতে। সর্বপ্রথম কাবা নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ প্রশ্ন, শাইখুল হাদিস সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কোন দেশে জন্মগ্রহণ করেছেন? ভারতে। ভারতে। সঠিক উত্তর। এবার চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী বন্ধু তাহমিদ বিন জসিম আপনার কাছে। কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন আপনার কাছে, কোন সাহাবীকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল? যায়েদ বিন সাবিত। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। মারিয়াম শব্দের অর্থ কি? আল্লাহর দাসী। আল্লাহর দাসী। সঠিক উত্তর। কোন কাজের বিনিময়ে মানুষ অধিক হারে জান্নাতে প্রবেশ করবেন? পাস। উত্তম চরিত্রের বিনিময়ে। অশ্লীল বাক্যের ব্যবহার করা কিসের পরিচয়? মুনাফিকের পরিচয়। মুনাফিকের পরিচয়। রাইট। মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে কতখানা তরবারি ভেঙেছিল? 9খানা। 9টি। সঠিক উত্তর। আমরা তারপরের যে প্রতিযোগী বন্ধু আছেন জাহিদুল ইসলাম তার কাছে যাচ্ছি। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন, কোরআনুল কারীমে বর্ণিত হারুত এবং মারুত ফেরেশতা কোন দেশে প্রেরিত হয়েছিলেন? পাস। ইরাকের বাবেল শহরে। দ্বিতীয় প্রশ্ন, কে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের হত্যাকারী? পাস। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে কোন বৃক্ষকে অভিশপ্ত বৃক্ষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে? জাক্কুমকে। পরের প্রশ্ন, আলিগড় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমদ। সর্বশেষ প্রশ্ন কুইক রাউন্ডের আপনার জন্য, রকিম এটা
কিসের নাম? পারছেন না। আসহাবে কাহফের নাম খচিত একটি ফলক এবং এই নামে রোমের একটি শহর রয়েছে। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন কোন কাফেরের নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে? পারছেন না? আবু লাহাব, শুধুমাত্র আবু লাহাব। কাদিয়ানী মতবাদের প্রবক্তা কে? গোলাম আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি জুব্বার মধ্যে কোন রঙের জুব্বাটি জিহাদের ময়দানে তিনি অধিক সময় পরিধান করতেন? সবুজ। সবুজ রঙের। সঠিক উত্তর। 12টি মাসের মধ্যে কোন কোন মাসের নাম পবিত্র কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে? জিলহজ। শুধুমাত্র রমাদানের নাম আছে। আপনার কাছে কুইক রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, আর তা হল 1840 সালে হাজী শরীয়তুল্লাহর ইন্তেকালের পর ফরায়েজি আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন? মহসিন উদ্দিন দুদু মিয়া। সঠিক উত্তর হয়েছে। আমরা চলে যাচ্ছি কুইক রাউন্ডে। আমাদের পরের ভাই রবিউল হাসান, আপনার কাছে প্রশ্ন। তাফসীরুল কোরআনিল আযীম গ্রন্থটি কি নামে প্রসিদ্ধ? তাফসীর ইবনে কাসির, ইমাদুদ্দিন ইবনে কাসিরের লেখা। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আপনাকে দ্বিতীয় প্রশ্ন কুইক রাউন্ডের। সপ্তাহের 7 দিনের মধ্যে কোন কোন দিনের নাম পবিত্র কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে? ইয়মুস সাবত, ইয়মুল জুমআ। ধন্যবাদ, সঠিক উত্তর হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। বিখ্যাত মুসলিম চিকিৎসা বিজ্ঞানী আল রাজি কোথায় জন্মগ্রহণ করেন? খোরাসানে। খোরাসানে। উত্তরটি সঠিক হয়নি, তিনি তেহরানের রায় নামক স্থানে জন্মগ্রহণ করেন। আপনাকে আমরা চতুর্থ প্রশ্নটি করছি। ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কত দিরহাম ছিল? কোনো দিরহাম ছিল না। আপনার উত্তরটি সঠিক হয়নি। সর্বশেষ প্রশ্ন। কোন শহরকে মদিনাতুর রিজাল বলা হয়? কুফা। সেটা হলো খোরাসানের তিরমিজ শহর, যেখানে তিরমিজি শরীফ যিনি লিখেছেন তার জন্ম, এবং সেটাকেই মদিনাতুর রিজাল বলে পরিচিত। আমরা চলে যাচ্ছি পরের প্রতিযোগী বন্ধু জাকারিয়ার কাছে। প্রথম প্রশ্ন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সর্বপ্রথম কতজন নেককার ব্যক্তির মূর্তি বানিয়ে তার পূজা শুরু করা হয়? 5। আসলে বিষয়টি ছিল 5 জন। এবার আপনাকে করছি দ্বিতীয় প্রশ্ন। ঐতিহাসিক কারবালার যুদ্ধ হয় কখন? 661 হিজরি। 680 খ্রিস্টাব্দ, শুধুমাত্র 61 হিজরিতে। আপনার কাছে তৃতীয় প্রশ্ন। কাবা ঘর এবং মসজিদে আকসা নির্মাণের মাঝে কত বছরের ব্যবধান হাদিসে এটা উল্লেখ করা হয়েছে? 5। 40 বছরের ব্যবধান হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আপনার কাছে চতুর্থ প্রশ্ন। দোলনায় থাকা অবস্থায় কথা বলেন কোন নবী? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঠিক উত্তর। মানুষকে দাফন করার পদ্ধতি শিখিয়েছিল কোন পাখি? কাক। কাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আরবিতেই বলছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো। এই হাবলুন, রশি বলতে কি বোঝানো হয়েছে? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ। সুন্নাহ। সঠিক উত্তর হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন আপনাকে করছি। মক্কার কোথায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর অবস্থিত? জান্নাতুল মুআল্লা। মুআল্লা কবরস্থানে। উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। আমরা জানি ইতিহাসে উটের যুদ্ধ হয়েছিল বা উটের যুদ্ধ হয়েছিল। এই উটের যুদ্ধ বা জঙ্গে জামাল, এই জঙ্গে জামাল কেন নামকরণ করা হয়েছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে বসে যুদ্ধ পরিচালনা করেছেন, সেই জন্য এই যুদ্ধকে উটের যুদ্ধ কিংবা হারবুল জামাল বলে নামকরণ করা হয়। হারবুল জামাল। উত্তরটি সঠিক হয়েছে। আপনার কাছে চতুর্থ প্রশ্ন। কোন ধরনের কাফেরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন? যদি সে মিসকিনদের কিংবা গরিবদের সহযোগিতা করে।
মিসকিন বা গরিবদের সহযোগিতা করে? উত্তরটি হলো মাজলুম বা অত্যাচারিত কাফেরের দোয়া। আপনার কাছে কুইক রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। ইসলামী রাষ্ট্রের প্রথম মুদ্রা কি ছিল? পাস। আমাদের সর্বশেষ প্রতিযোগী এই রাউন্ডে তিনি হলেন আজিজুর রহমান ভাই। আমরা আপনাকে দিয়ে কুইক রাউন্ড আজকের পর্বে শেষ করতে যাচ্ছি। আপনার কাছে কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন। আল কোরআনে বর্ণিত মহসিন কাদেরকে বোঝানো হয়েছে? নেককার এবং পরহেজগার লোক। যে ব্যক্তি ইখলাস এবং আন্তরিকতার সাথে কাজ করেন তিনি হলেন মহসিন। পরের প্রশ্ন, রূহুল্লাহ কোন নবীর উপাধি ছিল? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক উত্তর। কুইক রাউন্ডে আপনার কাছে তৃতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন নারীর দুধ পান করেছিলেন? 3 জন। 3 জন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, কারবালার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশের একমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে কে জীবিত ছিলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জাইনুল আবিদিন। জি, আলী ইবনে হুসাইন। আপনার জন্য কুইক রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। ইসলামের ইতিহাসে কোন যুদ্ধে মুসলিম বাহিনীকে কঠিন অভাবী বাহিনী বলে আখ্যায়িত করা হয়েছে? তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এরই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের কুইক রাউন্ড।